বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি একটি খুবই উপকারী ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে ভগবান গণেশের সঙ্গে লাল রঙের সম্পর্ক কী। হ্যাঁ বন্ধুরা, আপনারা জেনে নিন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয় গণেশ জয়ন্তী পালন। মুম্বাই সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে 10 দিন ধরে এই উৎসব চলে। সারা বিশ্বে দেবতা গণেশের বিভিন্ন ধরনের মূর্তি পূজিত হয়। কথিত আছে যে দেবতা গণেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে লাল রং। মনে করা হয় গণেশ লাল রংটি খুবই পছন্দ করেন। এই কারণে সিদ্ধিদাতার পূজা করার আগে লাল রঙের জামাকাপড় পরে পূজা করা উচিত। লাল ফুল ও লাল চন্দন গণেশের খুব প্রিয়। লাল ফুল দিয়ে পূজা করলে তিনি অতি সন্তুষ্ট হন। এই লাল রং রাজগুণ চিহ্নিত করে। মহারাষ্ট্রের অষ্টবিনায়ক মন্দিরে গণেশকে রাজা রূপে পূজা করা হয়। অসুরদের বধ করার সময় গণেশের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়েছিল বলে বর্ণিত আছে। সেই বর্ণনা অনুসারে সিদ্ধি বিনায়কের মূর্তির সারা গায়ে সিঁদুর মাখিয়ে পূজা করা হয়। শিবগণের সঙ্গে সংযুক্ত দেবতাদের সাথে লাল রং থাকে। বীরভদ্র এবং কাল ভৈরব, যারা শিবগণের খুব পরিচিত সদস্য, তাদের লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। যেমন ভগবান হনুমান এবং দেবতা গণেশ। গণেশের মোট 32 রকমের মূর্তির মধ্যে 15 রকমের মূর্তি লাল রঙের হয়ে থাকে। আর একদিকে লাল রঙকে উদীয়মান সূর্যের সাথে তুলনা করা হয়। সিদ্ধিদাতার তেজকে সূর্যের তেজের সঙ্গে তুলনা করার জন্যই শ্রী গণেশের সঙ্গে লাল রঙকে যুক্ত করার চল রয়েছে। গণপতির উজ্জ্বল দীপ্তি এবং শক্তিকে ফুটিয়ে তোলে এই রক্তবর্ণ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে ভগবান গণেশের সঙ্গে লাল রঙের সম্পর্ক কী এবং ভগবান শ্রী গণেশ লাল রং কেন পছন্দ করেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। অনেক পূজা সংক্রান্ত অনেক কিছু তথ্যও পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে এবং বাংলার 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে পালিত হবে এবং চতুর্থী তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সমস্ত বিষয়টাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি। বন্ধুরা, ভিডিওটা একটু দেখে নেবেন প্লিজ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, এন্ড স্ক্রিনে আমি অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।